হ্যালো গাইস, ওয়েলকাম টু প্রবলেম সলভ উইথ হৃদয়। আজকে আমরা দেখব কিভাবে আমরা সামান্য 5 থেকে 6 লাইন প্রোগ্রামিং এর মাধ্যমে আমরা যে কোনো ইউটিউবের ভিডিওটাকে ডাউনলোড করতে পারি। আমরা সচরাচর ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন ধরনের এক্সটেনশন অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশনের সহযোগিতা নিয়ে থাকি। সেই অ্যাপ্লিকেশন বা সেই এক্সটেনশনগুলো ইউজ করার সময় বিভিন্ন রকমের অ্যাড সহ বিভিন্ন রকমের জটিলতা দেখা যায়। এর থেকে ভালো নয় আমরা নিজেরাই একটা অ্যাপ্লিকেশন তৈরি করে নিই মাত্র 5 থেকে 6 লাইন কোডের মাধ্যমে, যেটাতে শুধুমাত্র ইউটিউব ভিডিও লিঙ্কটা সাবমিট করলে আপনার ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তাহলে চলুন সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখে নিই। আজকের সম্পূর্ণ প্রজেক্টটা আমরা পাইথন কম্পাইলারে করব। আমি আগে থেকেই পাইথনে একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে রাখছি, আপনারা একটা প্রজেক্ট ফাইল ক্রিয়েট করে নিন। প্রজেক্ট ফাইল ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেলে আজকের প্রজেক্টটা করার জন্য আমাদের একটা মডিউল ইনস্টল করা লাগবে। চলুন আমরা মডিউলটা ইনস্টল করে নিই। মডিউলটা ইনস্টল করার জন্য আপনাকে টার্মিনালে ক্লিক করতে হবে। টার্মিনালে ক্লিক করে জাস্ট লিখতে হবে pip install pytube লিখে এন্টার হিট করলে আপনার pytube মডিউলটি অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না, আপনারা ইনস্টল করে নিন। আমাদের ইনস্টলেশন প্রসেস কমপ্লিট হয়ে গেলে এখন আমাদের মডিউলটা ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য আমি সিম্পলি এখানে লিখব ফ্রম pytube। আমরা ইম্পোর্ট করতে চাচ্ছি ইউটিউবকে। ওকে এখানে আমরা pytube মডিউল থেকে জাস্ট ইউটিউবটাকে ইম্পোর্ট করে নিয়ে আসলাম। এখন আমাদের একটা ভিডিও ডাউনলোড করতে একটা লিংক লাগবে, তাই তো? লিংকটা আমরা কিভাবে কালেক্ট করি? সাপোজ আমি এখানে আগে থেকে ইউটিউবটা অ্যাক্টিভ করে রাখছি, দেখেন এই একটা ভিডিও, এই ভিডিওর যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এখানে জাস্ট যে লিংকটা আছে এই লিংকটা আমাদের কপি করে ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হয়, যে কোনো একটা ডাউনলোডের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশনে পেস্ট করলে সে আমাকে কি করে ভিডিওটা ডাউনলোড করে দেয়। ঠিক সেম জিনিসটা আমরা এখানে করব। যার জন্য আমাদের এখানে একটা ইউআরএল নেওয়া লাগবে, যে ইউআরএলটা আমরা কি করব ইউজার ইনপুট থেকে নিব। ওকে, যার জন্য আমি এখানে একটা ইউআরএল নামে ভেরিয়েবল নিয়ে নিলাম, যার ভিতরে আমি কি করব ইনপুট কল করে বলবো যে প্লিজ এন্টার ইওর ইউটিউব ভিডিও লিংক। ওকে, এখানে কি করবে আপনার ইউজার আপনার যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছে সেই ভিডিও লিংকটাকে ও কি করবে পেস্ট করে দিবে। ওকে, এই পর্যন্ত হয়ে গেল। এখন আমাদের কি করা লাগবে, এই যে আমি ইউআরএলটা নিলাম এই ইউআরএলটা আমাদের কি যে ইউটিউব নামে যে মডিউলটা আমরা ইম্পোর্ট করলাম তাকে চিনাই দেওয়া লাগবে বা ইনিশিয়ালাইজ করে দেওয়া লাগবে। যার যেমন আমি এখানে ইউটিউবকে কল করে আমি এই যে ইউআরএলটা এর ভিতর ঢোকাই দিব। ওকে, ঢোকাই দিলাম। ঢোকানোর পরে এই জিনিসটাকে কি আমি একটা ভেরিয়েবলের ভিতর ঢোকাই দেবো। এটাকে আমি সংক্ষেপে ওয়াইটি বলে দিলাম, যে ওয়াইটি নামে আমি একটা ভেরিয়েবলের ভিতর নিয়ে আমার ইউটিউবের সাথে ইউআরএলটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখন আমাদের কাজ হবে এই যে আমার ইউআরএলটা হলো এই ইউআরএল থেকে আমাদের ভিডিওটাকে ডাউনলোড করতে হবে। যার কারণে আমার বেশ কিছু ফিল্টার করতে হবে। ফিল্টার করে আমার ভিডিওর অ্যাক্সেসটাকে নিতে হবে। যার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল কল করব ভিডিও নামে একটা ভেরিয়েবল কল করে এর ভিতর আমি লিখবো কি এই যে আমি ওয়াইটি নামে যে ভেরিয়েবলটা নিলাম সেই ভেরিয়েবল বাকেটটাকে কল করে বলবো ওয়াইটি তোমার এখন কাজ হবে কি কিছু ফিল্টার অপারেশন চালানো। ফিল্টার অপারেশন কার থেকে চালাবা? স্ট্রিম থেকে চালাবা। ওকে, আমরা সংক্ষেপে স্ট্রিমটাকে ডাকলাম। ডাকার পরে কি করব আমরা ফিল্টার করব, তাই তো? আমরা এখানে কি ফিল্টার করব? আমরা যে ইউআরএলটা নিলাম এই ইউআরএল এর সাহায্যে আমরা ভিডিওর কিছু ইনফরমেশন আমরা ফিল্টার করব, যার মাধ্যমে আমরা ভিডিওটাকে ডাউনলোড করতে পারবো। ওকে, যার জন্য এর ভিতরে আমাকে দুইটা প্যারামিটার দিয়ে দিতে হবে। একটা হলো প্রোগ্রেসিভটাকে আমাকে কি করতে হবে ট্রু করে দিতে হবে অল টাইমের জন্য। এবং এখানে আমি কি ফরম্যাটে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি সেই একটা ফরম্যাটটাকে দেখাই দিতে হবে, মানে আমার ফাইলের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটাকে বলে দিতে হবে আমি এখানে MP4 ফরম্যাটে আমি আমার ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি। ওকে, আমরা কিন্তু ওয়াইটির ভিতর যে লিঙ্কটা ঢোকাইছিলাম সেই লিঙ্ক থেকে আমরা কি ফিল্টার করে নিলাম যে আমাদের কি ধরনের ফাইল আমরা ডাউনলোড করব, এবং আমার প্রোগ্রেসিভ যে প্যারামিটার আছে এটাকে আমি সবসময়ের জন্য ট্রু করে দিলাম। এখন আমার কি করতে হবে, এটাকে আমাকে একটু অর্ডার বাই অ্যাপ্লিকেশন চালাই দিতে হবে। যার জন্য এখানে আমি অর্ডার বাই ফিল্টারটা রান করব। অর্ডার বাই কি করব আমাদের যে ভিডিওর যে রেজুলেশনগুলো থাকে
সেই রেজুলেশন, যেমন আমি যদি আপনাকে ভিডিও নিয়ে যাই, দেখুন এখানে কিন্তু আমরা যদি কোয়ালিটিতে দেখি তাহলে কিন্তু এখানে কি আছে 144 পিক্সেল, 360 পিক্সেল, 720 পিক্সেল। ওকে, এখানে আমরা কি করব, আমাদের যে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশনটা তৈরি করব সেটাতে আমরা সবসময় হাইয়েস্ট যে রেজুলেশনটা আছে সেটা আমরা ডাউনলোড করব। যার কারণে আমরা অর্ডার বাইয়ের ভিতর মেনশন করে দেব রেজুলেশনটাকে, RESOLUTION রেজুলেশন। ওকে, রেজুলেশন দেওয়ার পরে এটা আমরা ডট, আরেকটা প্যারামিটার হচ্ছে DSEC। ওকে, এটা দেওয়ার পরে আমাদের কি করতে হবে, যে আমাদের ফার্স্ট যে ভ্যালুটা আছে, ওকে আমি যদি এখন একটু প্রিন্ট করে দেখাই আপনাদের দেখতে সুবিধা হবে। আমি যে এখানে যদি আমি প্রিন্ট করি ভিডিওটা, তাহলে আপনারা বুঝবেন ভালো করে। এখানে আমি ভিডিও প্যারামিটার, ভিডিও যে ভেরিয়েবলটা নিয়েছিলাম সেই ভেরিয়েবলটা আমি জাস্ট প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করলে দেখেন ও কিন্তু একটা লিঙ্ক আসছে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম পেস্ট করে। আমি যদি ইন্টার হিট করি, ইন্টার হিট করলে দেখেন ও কিন্তু আমাকে একটা লিস্টের ভিতরে একটা ডেটা দিছে। ওকে, দেখেন একটা লিস্টের ভিতর ডেটা দিছে। এখানে আমাদের ভিডিওতে যতগুলো পিক্সেল থাকবে সব পিক্সেলের ডাটা কিন্তু ও লিস্ট আকারে দেখাই দিবে। যেমন এখানে দেখুন 720 পিক্সেল, 360 পিক্সেল, এরকম কিন্তু সবগুলো পিক্সেলের একটা লিস্ট ও আমাকে কি করছে, রিটার্ন করে দিছে। এখন আমরা কি করব, এর থেকে শুধু আমাদের ফার্স্টে যে কি থাকবে, ডেটাটা থাকবে, বা ফার্স্টে যে হাই রেজুলেশনের ডেটাটা থাকবে সেই ডাটাটাকে আমরা নিয়ে নেব। যার কারণে আমি এখানে কি করব, এখানে আমি জাস্ট করে দিব ডট FIRST। ওকে, ফার্স্ট যে ভ্যালুটা থাকবে, মানে সব থেকে হাই রেজুলেশনের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা নিয়ে আমরা কাজ করব। এখন যদি আমি আবার রান করি, রান করার পর আমি লিঙ্কটা পেস্ট করে ইন্টার হিট করি, তাহলে দেখেন এখন কিন্তু ও আমার যে ডেটাটা দিছে সেখানে শুধু কিন্তু দেখেন 720 পিক্সেলের ডেটাটাই শো করতেছে, অন্য কোনো ডেটা কিন্তু আর এখানে নেই। ওকে, এখন কি করব, আমাদের কাজ কিন্তু প্রায় শেষ, মাত্র 6 লাইন কোড হয়ে গেল। এখন জাস্ট এই প্রিন্ট ফাংশনটাকে আমরা কেটে দিব। কেটে দিয়ে এখানে আমি কি করব, ভিডিওটাকে কল করব, কল করে বলবো ভিডিও তুমি কি হবে, ডাউনলোড হয়ে যাও। ওকে, জাস্ট এতটুকু কাজ করলে আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। এখন ডাউনলোড যে কমপ্লিট হয়ে গেল, জাস্ট ও আমাকে একটা নোটিফিকেশন দিবে, যার জন্য এই প্রিন্ট ফাংশনের ভিতরে আমি লিখে দিব কংগ্রাচুলেশন, CONGRATULATION, কংগ্রাচুলেশনস, ইয়োর DOWNLOAD ডাউনলোড ইজ completed। ওকে, এখন যদি দেখেন, আমি যদি এখন আমার যে প্রজেক্ট ফাইলটা আছে সেখানে দেখাই, এখানে শুধু আমার দেখেন শুধু main.py নামে একটা ফাইল আছে। ওকে, আমি এখন কি করলাম, এখন আমি কোডটা আবার রান করলাম। ওকে, রান হয়ে গেলে বলতেছে প্লিজ এন্টার ইওর ভিডিও লিংক। আমি ভিডিওটা লিংকটাকে পেস্ট করে দিব। পেস্ট করার জন্য আমি আবার একটু কপি করে নিই, এখান থেকে কপি করে আমি জাস্ট ভিডিও লিংকটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমি যদি এন্টার হিট করি, তাহলে দেখেন ও কিছুটা টাইম নেবে, কারণ ভিডিওটা কিন্তু ডাউনলোড করা স্টার্ট করে দিয়েছে। দেখেন ও কিন্তু ভিডিওটা ডাউনলোড করে ফেলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার প্রজেক্ট ফাইলের ভিতরে ডাউনলোড হয়ে গেছে এবং দেখাচ্ছে কংগ্রাচুলেশন, ইওর ডাউনলোড ইজ কমপ্লিটেড। ওকে, এখন আমরা যদি চলে যাই, এখানে দেখেন আমাদের কিন্তু এই পাইথন ফর গ্রাফিক্স, এখানে আমরা যদি ভিডিওর টাইটেলটাও দেখি পাইথন ফর গ্রাফিক্স, ঠিক আছে, দেখেন টাইটেলটা কিন্তু ঠিক আছে। এখন যদি আমি অ্যাক্টিভ করে দেখবেন আমার হাই রেজুলেশনের যে ভিডিওটা আছে সেই ভিডিওটাই কিন্তু আমার ডাউনলোড করে ফেলছে। দেখেন ও কিন্তু সম্পূর্ণ ভিডিওটাকে ডাউনলোড করে ফেলছে, দেখছেন। এভাবে কিন্তু আমরা মাত্র কয় লাইন কোড করলাম আজকে, মাত্র 7 লাইন কোড, মেবি 7 লাইন কোডের মাধ্যমে কিন্তু আমরা একটা ডাউনলোডার অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলতে পারি। দেখেন মাত্র 8 লাইন কোড, আমি যদি এখানে একটু মিনিমাইজ করি তাহলে আরো কমে যাবে 7 লাইন কোড। এই 7 লাইন কোড দিয়ে কিন্তু আমরা একটা ইউটিউবের থেকে ভিডিও ডাউনলোড করার একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবো। ওকে, তাহলে আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।